আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এই কিতাবটির একটি অংশ নিয়ে। আমাদের ইমাম বলেছিলেন ওয়া নু'মিনু বিল মালাইকা, আমরা মালাইকাদের উপর ঈমান আনি। মালাইকাদের উপর ঈমান কীভাবে আনতে হবে তিনি কয়েকটি নীতি আমাদেরকে বলে দিয়েছেন। তিনি বলেছিলেন যে কিরামুন কাতিবুর উপর, অর্থাৎ যারা সম্মানিত লেখকবৃন্দ তার উপর আমরা ঈমান আনি। অনুরূপভাবে মালাকুল মউতের উপর আমরা ঈমান আনি, যারা আমাদের রূহ কবজের জন্য নিয়োজিত আছেন আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছিলাম যে মালাইকাদের সাথে বনি আদমের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বনি আদম বিভিন্ন কর্মকাণ্ডে তারা সহযোগিতা করে থাকেন এবং বিশেষ করে ঈমানদারদের ব্যাপারে আমরা বলেছি ঈমানদারদের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে নিবিড়। তারা বিভিন্ন সময় ঈমানদারদের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করেন, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা সবচেয়ে বেশি। তোর মধ্যে দেখা যায় যে বনি আদম যখন দুনিয়াতে বিভিন্ন বিপদে পতিত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে বিভিন্নভাবে তাদের হেফাজত করে থাকেন এবং বনি আদম কী করে না করে আল্লাহ তাআলার কাছে তারা সেই সংবাদ নিয়ে যান। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকা বিল্লাইল ওয়া মালাইকাতুম বিন্নাহার। কিছু ফেরেশতা দিনে তোমাদের কাছে থাকেন, কিছু ফেরেশতা রাতে তোমাদের কাছে থাকেন। এরা যখন ফজরের সালাত হয় তখন রাতের ফেরেশতাগুলো চলে যায়, আর দিনের ফেরেশতাগণ আসরের পরে চলে যান। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি অবস্থায় পেয়েছ? তারা বলবে যে আমরা গিয়েছিলাম, তারা সালাত আদায় করছে, আমরা আসছি, তারা সালাত আদায় করছে। এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে শুনতে চান যে বনি আদম কী আমল করছে সেটা শুনতে চান, যদিও আল্লাহ তাআলা সবই জানেন। এ দিয়ে আল্লাহ তাআলা তাদের কাছে অহংকার করেন যে আমার বান্দারা আমার ইবাদত করছে। অনুরূপভাবে যখন কোরআন পড়া হয় তখন ফেরেশতারা নাজিল হন, সাকিনা বলা হয়, প্রশান্তি নাজিল হয়। সেটাও আমরা আলোচনা করেছি গত পর্বে যে কোরআন যখন পড়া হয় তখন ফেরেশতারা নাজিল হয়, যার প্রমাণ পেয়েছি আমরা বিভিন্ন হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেছেন। বনি আদম যখন কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেশ করেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে যারা সেগুলো পৌঁছে দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ইউবাল্লিগুনা আন উম্মতি সালাম। আল্লাহর কিছু সফরকারী ফেরেশতা রয়েছেন যারা আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দিয়ে থাকেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকের টাকা পয়সা নেই কিন্তু সালাম দিতে ইচ্ছা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেখানে দেখ না কেন পৃথিবীর আনাচে কানাচে ফেরেশতা রয়েছে, তারা সেই সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়ে থাকেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ছাড়া কিছুই নয় এবং এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন ফেরেশতারা। অনুরূপভাবে ঈমানদারদেরকে এবং নবী রাসূলদেরকে সুসংবাদ পৌঁছে দেন এই ফেরেশতারা। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জনের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন জিবরিল আমিন। যেমনভাবে জিবরিল আমিন নিয়ে এসেছেন, সালাম নিয়ে এসেছিলেন আমাদের উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য। বিভিন্ন হাদিসে এসেছে নবী রাসূলদের কাছে এইভাবে সুসংবাদ নিয়ে এসেছিলেন বিভিন্ন সময় ফেরেশতারা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন ফারাগা ইলা আহলি ফাজাআ বিআজলিন সামিন ফাকাররাবা ইলাইহিম ক্বালা আলা তাআকুলুন ফাআওজাসা মিনহুম খীফাতান ক্বালু লা তাখাফ ওয়া বাশশারুহু বিগুলামিন আলিম। সূরা যারিয়াত আল্লাহ তাআলা বলছেন এটা যে যখন আমি পাঠালাম ইব্রাহিমের কাছে আমার ফেরেশতাদেরকে, ইব্রাহিম মনে করছে তারা মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? তাদের জন্য খাবার রেডি করলেন। যখন হাত খাবারের দিকে গেল না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন তারা বলে, ভয় পেও না, ভয় পাবেন না আপনি, আমরা তো ফেরেশতা, আমরা তো খাওয়া দাওয়া করি না, আমরা এসেছি আপনাকে সুসংবাদ জানাতে। সন্তানের সুসংবাদ দিলেন। সেই সংবাদ ফাবাশশারুহু বিগুলামিন আলিম। তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়োজিত রেখেছেন। অনুরূপভাবে স্বপ্নের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যে মেরাজগুলি হয়েছিল সেগুলিতেও সাথী ছিলেন ফেরেশতারা। বোঝা গেল যে রাতে যে স্বপ্ন দেখে মানুষ, অনেক সময় ফেরেশতারা সেগুলির সাথী হয়। ফেরেশতারা সেগুলিকে
সঠিকভাবে পরিচালনা করে থাকেন। কোন দিকে নিয়ে যাবে বান্দাকে সেটা আল্লাহর নির্দেশে তারা সেদিকে নিয়ে যান। ফেরেশতারা বিভিন্ন সময় যুদ্ধে বনি আদমের সাথী হন এবং ঈমানদারদেরকে সহযোগিতা করে থাকেন। বদরের যুদ্ধে সহযোগিতা করেছিলেন, ওহুদের যুদ্ধে সহযোগিতা করেছিলেন এবং খন্দকের যুদ্ধে সহযোগিতা করেছিলেন। বিভিন্ন হাদিস দ্বারা আমরা সেটা প্রমাণ পাই। এবং হুনাইনের যুদ্ধ সহযোগিতা করেছেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন ফেরেশতারা, বিভিন্ন হাদিসে আমরা সেটা প্রমাণ পাই। যে যখন আবু জাহাল তাকে আক্রমণ করতে গিয়েছিল, তখন বলেছিলেন যে আমি ফেরত আসছেন, ফেরত আসার পর জিজ্ঞাসা করছিল তার কাফেররা যে আপনি ফেরত আসছেন কেন? বলেন যে আমি তার সামনে এমন কিছু দেখতে পেয়েছি যে আমার ভয় হচ্ছিল যে আমাকে মেরে ফেলবে পরিপূর্ণভাবে, আমাকে শেষ করে দিবে। সেটা ছিল ফেরেশতাদের পক্ষ থেকে ভয় দেখানো। ফেরেশতারা ভালো লোকদেরকে সবসময় বিপদে আপদে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, যখন বিপদগ্রস্ত মানুষ আল্লাহকে আহ্বান করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে সহযোগিতা করে থাকেন। বিভিন্ন বর্ণনায় সেই ইতিহাস, বিভিন্ন কাহিনী আমরা সেটা দেখতে পাই। কোরআন এবং সুন্নাহ তার ইতিহাস রয়েছে। ফেরেশতারা নেককার বান্দাদের জানাজাতেও শরীক হয়ে থাকেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ বিন মুআজের জানাজাতে হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সাদ বিন মুআজের মৃত্যুতে আরশ নড়ে চড়ে উঠেছে। ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের দরজাসমূহ খুলে গেছে। ও শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা তার জানাজাতে শরীক হয়েছে। সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা তার জানাজাতে শরীক হয়েছে। আমরা দেখতে পাই না, কিন্তু তারা জানাজা শরীক হওয়ার অর্থই হচ্ছে দোয়া করা, কারণ তারা দোয়া করতে থাকে। সুতরাং ঈমানদার হলে ফেরেশতাদের দোয়া মানুষের নসিব হবে। অনুরূপভাবে ফেরেশতারা শহীদকে ছায়া দিয়ে থাকেন, শহীদকে ছায়া দিয়ে থাকেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যান ওহুদের যুদ্ধে, তখন কাঁদতেছিলেন তিনি জাবের রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাবকিন আও লা তাবকিন, কাঁদো আর না কাঁদো, মাজালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রাফাতুমু, ফেরেশতারা তাকে ঢেকে রাখছে তাদের ডানা দিয়ে, যতক্ষণ না তোমরা তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছ ততক্ষণ তাকে ঢেকে রাখছেন। তাহলে বোঝা গেল ফেরেশতারা শহীদদেরকে এবং নেককার বান্দাদেরকে তাদের ডানা দিয়ে ঢেকে রাখেন। অনুরূপভাবে মালাইকারা কখনো কখনো ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ জিনিস বহন করে নিয়ে যান। যেমনিভাবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তাহমিলুহুল মালাইকা, অর্থাৎ তাবুত, যেটার ভিতরে মুসা হারুনের বিভিন্ন জিনিসপত্র ছিল, সেগুলি একটি সিন্ধুকের ভিতরে ছিল। সেগুলি সেটা যেখানে যাইতো সেখানে তারা জয়লাভ করত, এটা সাথে নিয়ে যেত তারা। এই জিনিসটা ফেরেশতারা বহন করত, মানুষ বহন করত না। এই ফেরেশতারা বহন করত। তো ফেরেশতারা ভালো কাজের সবসময় অগ্রণী এবং এই কাজগুলি তারা সেখানে সম্পন্ন করেছিল। হাদিস দ্বারা প্রমাণিত হয়, কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে। মক্কা মদিনা এই দুইটাতে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা দুইটি নগরকে পাহারা দিচ্ছে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হবেন, তখন তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নাজিল হবেন, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ফেরেশতারা সিরিয়ার প্রতি তাদের ডানা বিছিয়ে রেখেছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এবং ফেরেশতারা যেখানে সওয়াব আছে সেখানে তারা থাকেন, এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যে দুনিয়াতে যদি কেউ আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে, ওয়ালা দাল্লিন বললে আমিন ফেরেশতারা বলে থাকেন, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, যে জিনিসে কষ্ট পায় বনি আদম, সেটাতে ফেরেশতারাও কষ্ট পায়। সেটা হচ্ছে খারাপ গন্ধ, দুর্গন্ধ, খারাপ কিছু, এগুলি ফেরেশতারা কষ্ট পায়। সেগুলি থেকে যেন আমরা পরহেজ করে বেঁচে থাকি, সে বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার, যাতে করে আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, আমাদের যারা ভালো চায়, তাদেরকে আমরা কষ্ট না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকালা থাউমা ওয়াল বাসালা ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা ফাইন্নাল মালাইকাতা তাতাআযা মিম্মা তাতাআযা মিনহু বনি আদম। তোমাদের কেউ যখন রসুন খাবে, পেঁয়াজ খাবে, কাঁচা পেঁয়াজ খাবে, অথবা কোররাত খাবে শালগমের মতো, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মসজিদে না আসে। ফাইন্নাল মালাইকাতা, কারণ ফেরেশতারা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বনি আদম, তা থেকে কষ্ট পায় যাতে বনি আদম কষ্ট পায়। এখন যারা অনেকেই বিড়ি খায় বা সিগারেট খায়, দুর্গন্ধ জিনিস খায়, তাদেরও উচিত একই পদ্ধতি অবলম্বন করা, অর্থাৎ ফেরেশতাদেরকে কষ্ট না দেয়া। তারা আমাদের ভালো চায়, আমরা তাদের কষ্ট কেন দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে আরও নিষেধ করেছেন, তোমাদের কেউ যখন মসজিদে আসে, তাই যেন সলাতে দাঁড়ায়, সেই জন্য ডান দিকে থুতু না ফেলে,
কারণ ডান দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, তাদের গায়ে যেন থুতু না পড়ে সেই বিষয়টি যেন সে খেয়াল রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আন ইয়ামিনিহি, কেউ যদি সালাতে দাঁড়ায় সে তো ডান দিকে থুতু না ফেলে, ফাইন্না আন ইয়ামিনিহি মালাকান, কারণ তার ডানে রয়েছে ফেরেশতা, ফেরেশতায় অসম্মান করা এমন কাজ যেন আমরা না করি। ফেরেশতারা অনুরূপভাবে যারা আল্লাহর নেক বান্দা তাদের সবসময় তাদের ভালো চায়, কল্যাণ চায়, কিন্তু সাথে সাথে আল্লাহর যারা বদ বান্দা, যারা খারাপ বান্দা, যারা কাফের মুশরিক, এদের আযাব নাজিল করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের নাজিল করে থাকেন। পূর্ববর্তী সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমেই ধ্বংস করেছেন। সমস্ত উম্মতকে, কওমে লূতকে ধ্বংস করেছেন কিভাবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যখন জিবরিলকে পাঠালেন, জিবরিল কি করলেন? ফাজাআলনা ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকাল মুসরিফিন। যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানা ঢুকিয়ে, হাদিসে আসছে, তার ডানা ঢুকিয়ে জমিনকে উল্টে দিলেন সম্পূর্ণভাবে, উপরের জমি নিচে করে দিয়ে নিচের জমি উপরে দিলেন। আর সেটা ছিল এক ফেরেশতার কর্মকাণ্ড, সেই ফেরেশতাই সেই কাজটি সম্পন্ন করেছিলেন। অর্থাৎ যারা কাফের মুশরিক তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ফেরেশতাদের নিয়োজিত করেছেন, তারা সেটা সুচারুরূপে সম্পন্ন করে থাকেন। অনুরূপভাবে তারা মালউন হন, অভিশপ্ত হন। যেমনিভাবে ঈমানদাররা দোয়া পান, কাফের মুশরিকরা অভিশপ্ত হয়ে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, আল্লাহ তাআলা কীভাবে হেদায়েত দিবেন ওই সমস্ত জাতিকে যারা ঈমানের পরে কুফরি করেছে এবং যারা শাহিদু আন্নার রাসূল হাক্কুন, তারা জানে যে রাসূল হচ্ছেন হক, ওয়া জাআহুম বিল বায়িনাত, এবং সঠিক প্রমাণ নিয়ে এসেছেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। উলাইকা জাযাউহুম, তাদের শাস্তি হচ্ছে এটা, আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, তাদের জন্য রয়েছে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। তো ফেরেশতারা লানত করে যারা ঈমান আনে না, কাফেরদের উপর ফেরেশতাদের লানত থাকবে, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা আলো বলেছেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু হুম কুফার, যারা কুফরি অবস্থায় মারা গেছে, তারা কুফরি করেছে এবং মারা গেছে এবং কুফরি অবস্থা মৃত্যু হয়েছে তাদের, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, তাদের উপর আল্লাহর লানত হবে, ফেরেশতাদের লানত হবে, সমস্ত মানুষের লানত তাদের উপর। অর্থাৎ ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করে থাকেন। ফেরেশতাদের বদদোয়ার ভাগী তারাও হন যারা আল্লাহ তাআলার অবাধ্য চলেন এবং আল্লাহ রাসূলের কথা না শুনেন, তারাও ফেরেশতাদের বদদোয়ার ভিতরে পড়েন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীকে যখন তার স্বামী বিছানায় ডাকে, সে যদি সাড়া না দেয়, ফাআবাত, সাড়া না দেয়, ফাবাতা গাদবানা লানাতহুল মালাইকা হাত্তা তাসবিহ, স্বামী যদি কোনো তার উপর, স্ত্রীর উপর রাগ করে ঘুমান, রাগ করে রাত্রি যাপন করেন, সকাল পর্যন্ত ফেরেশতারা এই স্ত্রীর জন্য লানত করতে থাকেন। সুতরাং স্ত্রীর উচিত হচ্ছে স্বামীর মনোরঞ্জন করা, স্বামীর ডাকে সাড়া দেয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না করলে ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে। তাদের বদদোয়ার ভিতরে যেন না পড়ে, বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো লোহা বা কোনো কিছু দিয়ে কারো দিকে ইঙ্গিত করে, অর্থাৎ তাকে হত্যার প্রতি ইঙ্গিত করে কোনো কিছু করে, এমন কিছু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা তাকে লানত করতে থাকে, কারণ এটা একটা অন্যায় কাজ। অন্যায় কাজের সহযোগিতা করে না ফেরেশতারা, বরং তারা লানত করে। রাসূল বলেছেন, মান আশারা ইলা আখি বিহাদিদাতিন, কেউ যদি তার ভাইয়ের দিকে হাদিদা, কোনো লোহা দিয়ে কোনো কিছু ইঙ্গিত করে তাকে মারবে, ধরবে, কিছু করবে বা তাকে আঘাত করবে, ফাইনাল মালাইকাতু তালআনুহু, ফেরেশতারা তাকে লানত করে এই লোকটিকে যে কাজটি করেছে। ওয়াইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মি, যদিও তার পিতামাতার ভাই হয়, আপন ভাই হলেও ফেরেশতারা তাকে লানত করে। কারণ কেন তাকে লাঠি আঘাত করবে, যে আঘাত তার মৃত্যু হবে, লোহার আঘাত দেখাতে পারবে না, তাকে আদব দিতে পারবে সে আভিন্ন কথা, কিন্তু মৃত্যুর জন্য বা মারার জন্য কোনো রকমের ইঙ্গিত করবে কোনো লোহা দিয়ে, সেটা করলেই ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে। অনুরূপভাবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয়, তাদেরকেও ফেরেশতারা লানত করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, যদি যারা আমার সাহাবীদেরকে গালি দেয় তার জন্য আল্লাহর লানত হবে, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত তার উপর পতিত হবে। অর্থাৎ ফেরেশতারা তাদের জন্য লানত করে থাকেন। অনুরূপভাবে যারা আল্লাহর বিধান দুনিয়ার বুকে বাস্তবায়িত হইতে বাধা দেয়, তাদের জন্য ফেরেশতারা লানত করে থাকেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা আমদান ফাকাওয়াদা ইয়াদাইহি ফামান হালা বাইনাহু ওয়া বাইনাহু ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন,
কেউ যদি কাউকে হত্যা করে তার শাস্তি হচ্ছে অনুরূপ মৃত্যুদণ্ড দেয়া, অর্থাৎ কেসাস নেয়া। যে ব্যক্তি এই কেসাসের সামনে দাঁড়াবে, বাধা দিবে, রসুল বলেছেন ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, তার জন্য আল্লাহর লানত হবে, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত তার উপর পতিত হবে। অর্থাৎ তারাও যারা আল্লাহর বিধান দুনিয়ার বুকে বাস্তবায়িত হতে বাধা দেয়, তাদের উপর আল্লাহ তাআলার লানত পতিত হয় এবং সেটা তাদের উপর ফেরেশতাদের লানত পতিত হয় এবং সমস্ত মানুষ তাদেরকে লানত করে যারা ঈমানদার তারা। অনুরূপভাবে যারা মদিনাতে খারাপ কিছু করবে, অন্যায় কিছু করবে, অন্যায় যারা করবে তাদের উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। ফেরেশতাদের কি দেখা যায় কিনা, এই মাসলার মাধ্যমে আমরা আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ফেরেশতাদের, বনি আদম ফেরেশতাদের দেখতে পায় না, কিন্তু যখন তারা বনি আদমের সুরতে আসে তখন তারা দেখতে পায়। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে ফেরেশতারা দাহিয়াল কালবির সুরতে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, অথবা কোনো মানুষের সুরতে এসে কথা বলেছেন, কিন্তু প্রকৃত রূপে তারা দেখতে পায়নি কখনো। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রকৃত রূপে দেখেছেন দুইবার, জিবরিলকে, কিন্তু ফেরেশতাদেরকে দেখা বনি আদমের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যেদিন তারা দেখতে পাবে সেদিন তারা কঠিন বিপদে পতিত হবে। হিজরাম মাহজুরা, তারা বলবে যে বিপদে পড়ে গেছি, এইভাবে তারা ডাকতে থাকবে, তারা কঠিন বিপদের মধ্যে পড়বে। এই জন্য ফেরেশতাদের দেখার আল্লাহ তাআলা তাদেরকে দেখার ব্যবস্থা করেন, দেখলে তারা ভয়ে মারা যাবে সেজন্য দেখার ব্যবস্থা করেননি। ফেরেশতাদের সাথে অন্যান্য বনি আদমের সম্পর্ক রয়েছে, অন্যান্য বনি আদমের সম্পর্কের সাথে সাথেও এবং সাধারণ মানুষের সাথে সম্পর্ক রয়েছে ফেরেশতাদের, এবং সৃষ্টিকুল অন্যদের সাথে সম্পর্ক রয়েছে। তাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়োগ করে থাকেন। তো ফেরেশতাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিবিড়। ফেরেশতাদের যেন কষ্ট না হয়, তাদের যেন আমরা সম্মান করি, তাদের উপরে ঈমান রাখি, এবং আমরা যেন আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের ব্যাপারে সাবধান থাকি যে আমাদের কর্মকাণ্ড তারা দেখছেন, লিখছেন এবং তারা আমাদের হিতাকাঙ্ক্ষী, এই বিষয়ে আমরা খেয়াল রাখি, আমরা তাদের প্রতি সম্মানের সাথে তাদেরকে উল্লেখ করব। এটাই আমাদের এই ফেরেশতাদের উপরে ঈমানের দাবি। আল্লাহ আমাদেরকে ফেরেশতাদের উপরে ঈমান সুন্দরভাবে আনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।